নমস্কার, আর্যভট্ট ক্লাসেসে সবাইকে স্বাগতম। আজ আবারও ম্যাথসের এমসিকিউ প্যাটার্ন সেবা এইচএসএলসির জন্য, যেটা তে শুধু স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন আর রিজনেশন টাইপ কোয়েশ্চন আছে। সেটার 98 পর্যন্ত কোয়েশ্চন আমি আগের ভিডিওতে শেষ করেছি। এখন 99 কোয়েশ্চনটা শুরু করছি। এখানে দুইটা উক্তি দিয়েছে। প্রদত্ত দুটি উক্তি, যে কোনো একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়াল টু 4/3। যে কোনো একটা উক্তি সাইন থিটার মান বলছে 4/3। দেখো সাইন থিটা ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি লম্ব বাই অতিভুজ, মানে উপরেরটা ছোট আর নিচেরটা বড় হওয়ার কথা। এখানে উপরেরটা বড় আর নিচেরটা ছোট দিয়েছে, তার মানে এই উক্তিটা ভুল। 2 নম্বরে কি বলেছে, থিটা এর সকল মানের জন্য সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। না, থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইন 45 আর কস 45 এর মান সমান হয়। থিটার যে কোনো মানের জন্য সাইন থিটা আর কস থিটার মান সমান হয় না, তার মানে এই উক্তিটাও ভুল। 1 এবং 2 উভয়ই মিথ্যা, যা আমাদের অপশন সি তে আছে। তো অপশন সি হবে এখানে রাইট আনসার। নেক্সট যেটা কোয়েশ্চন, 100 নাম্বার কোয়েশ্চন, সেখানে কি বলেছে, সাইন থিটার মান 4/3 হতে পারে না। হ্যাঁ, সাইন থিটার মান 4/3 হতে পারে না, এইমাত্র আমরা পেয়েছি। কারণ সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর এখানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। উপরেরটা মানে সোজা কথায় 4/3 5/3 যাই হোক, উপরেরটা বড় হতে পারে না। হ্যাঁ, তো এটা হতে পারে না। হতে পারে না মানে এই উক্তিটা সত্য। সাইন থিটার মান এটা হতে পারে না, দ্যাট ইজ এই উক্তিটা সত্য, মানে এই এজারশনটা সত্য। কারণ কি বলছে, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হলো অতিভুজ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি হয়? অতিভুজ। হ্যাঁ, যার জন্য এটা সত্য। যদি কারণ আহ, অতিভুজটা নিচে হতে হয়, তো এর জন্য এই 4/3 হতে পারে না, এটা সত্য হয়েছে। অর্থাৎ এই এই উক্তির সাথে এই উক্তির মিল আছে, মানে এই আহ, উক্তির কারণেই এটা সম্ভব হয়েছে, যার জন্য এ এবং আর উভয়ই ঠিক। আর এ এর সঠিক ব্যাখ্যা হলো আর, যেটা অপশন এ তে আছে। তো এখানে অপশন এটা হবে রাইট আনসার। 101 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, সাইন স্কোয়ার 67 প্লাস কস স্কোয়ার 67 ইকুয়াল টু 1। হ্যাঁ, এই উক্তিটা সত্য। থিটা এর যে কোনো মানের জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ, থিটার মান যে কোনো কিছু হলে সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার 35 প্লাস কস স্কোয়ার 35 ইকুয়াল টু 1। থিটা এর যে কোনো মানের জন্য এই উক্তিটা সত্য। তার মানে এ এবং আর উভয়ই ঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা কিন্তু এটা দিচ্ছে। তো অপশন এ হবে রাইট আনসার। 102 কোয়েশ্চনে কি বলেছে, cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 2। দেখো cos a প্লাস cos স্কয়ার a, cos a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু দিয়েছে তোমাকে 1। দেন তোমাকে বার করতে হবে কি, sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a। তো cos a ইকুয়াল টু এই cos স্কয়ার a ওইদিকে নিয়ে যাব, কি হবে 1 মাইনাস cos স্কয়ার a। তো এখান থেকে কি হচ্ছে, cos a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a কি, sin স্কয়ার a। 1 মাইনাস cos স্কয়ার এর ফর্মুলা আমরা জানি sin স্কয়ার a। এবার দুই দিকে আবার স্কোয়ারিং করে দিই। এদিকে স্কোয়ার করলে এটা হয়ে যাবে cos স্কয়ার a, আর এদিকে স্কোয়ার করলে এটা হবে sin টু দি পাওয়ার 4a। এবার cos স্কয়ার a কে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4a। এবার এই যে আমার মাইনাস সাইন স্কোয়ার এ, ওটাকে আমি ওইদিকে নিয়ে যাব, কি হবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। আর এখানে আমাকে কি দিয়েছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 2। তার মানে এই উক্তিটা ভুল। এই উক্তিটা ভুল। এটা এ এর যে কোনো মানের জন্য 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ, এইটা সত্য। এটা যেহেতু ভুল, এটা আর দেখে লাভ নাই। আর এটা ভুল কোথায় আছে, এ ঠিক নয়, একমাত্র অপশন ডি তে আছে। তো এখানে অপশন ডিটা হবে রাইট আনসার। নেক্সট তোমাদেরকে কি দিয়েছে, নেক্সট যে কোয়েশ্চন 103, এটাতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের tan থিটা ইকুয়াল টু 3/4, তবে বৃহত্তম বাহুটি হবে 5। tan থিটা ইকুয়াল টু 3/4, tan থিটা ইকুয়াল টু 3/4। tan থিটা মানে কি, tan থিটা মানে দেখো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এ বি সি। হ্যাঁ, তো tan থিটার ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি।
তো এখানে মনে করো এটা লম্ব, তাহলে ভূমি হচ্ছে বিসি। তো ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম। এখান থেকে আমরা পাচ্ছি এবি ইকুয়াল টু 3K আর বিসি ইকুয়াল টু পাচ্ছি আমরা 4K। তাহলে আমাদেরকে বের করতে হবে কি অতিভুজ এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এদিকে স্কোয়ার উঠালে এদিকে রুট আসে, আর এবির ভ্যালু কি 3K স্কোয়ার প্লাস বিসির ভ্যালু কি 4K স্কোয়ার। তো এখানে হচ্ছে 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার। তো 16 আর 9 কি হবে 25K স্কোয়ার মানে 5K। তার মানে অতিভুজ হবে 5। অতিভুজ কি হবে 5, যেটা আমাদেরকে এখানে বলেছে যে বৃহত্তম বাহুটি হবে 5। বৃহত্তম বাহু মানে অতিভুজ, তো এটা সত্য। কারণ বলছে বৃহত্তম বাহুর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আর এই ফর্মুলার সাহায্যেই তো এটা বের করেছি। তার মানে এটা এটার সঠিক ব্যাখ্যা দিচ্ছে, যা আমাদের অপশনে এতে আছে যে এ এবং আর উভয়ই ঠিক, এবং এ এর সঠিক ব্যাখ্যা আর দিচ্ছে। ঠিক আছে, তো 103 কোয়েশ্চেন কমপ্লিট হলো। এবার 104 কোয়েশ্চনে কি বলেছে, শুদ্ধ উত্তরগুলো বের করো। যে যদি কোণটি একই থাকে তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পরিবর্তনে একটি কোণের ত্রিকোণমিতিক পরিবর্তন ঘটে না। কোণ যদি ঠিক একই থাকে, হ্যাঁ, তাহলে তাদের বাহুর দৈর্ঘ্যর পরিবর্তনে কোণের ত্রিকোণমিতিক কোনো পরিবর্তন ঘটে না। হ্যাঁ, এটার অর্থ কি? মনে করো এই একটা ত্রিভুজ আছে, তার এই কোণটা 30 ডিগ্রি। হ্যাঁ, এখানে বাহু যদি পরিবর্তন হয়ে যায়, এখানে 3 হয়, এখানে মনে করো এটা 4 আছে। তো বাহু যদি চেঞ্জ হয়ে যায়, এটা মনে করো 5 হয়ে গেল, এটা মনে করো 6 হয়ে গেল, তাহলে কি বলছে, তাহলে ত্রিকোণমিতিক একটি কোণের ত্রিকোণমিতিক কোনো পরিবর্তন ঘটে না। ত্রিকোণমিতিক পরিবর্তন ঘটে না মানে কি? মানে এটা মনে করো 10 থিটা, হ্যাঁ, 10 ডিগ্রি ইকুয়াল টু 5/6। হ্যাঁ, মনে করো। তো আর এখানে যদি বাহুর মাপ চেঞ্জ হয়ে যায়, তাহলে কি কোণের মান চেঞ্জ হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, অনুপাত তো চেঞ্জ হবে। তো এটা মিথ্যা। নাম্বার 2 বলেছে সাইন থিটা ইকুয়াল টু √3/2, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 2/√3। সাইনের উল্টা কোসেক, তো এটা √3/2 হলে এটা 2/√3 হবে। এখানে 3 নম্বর tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রি হবে 1/√3, যেটা এখানে দেওয়া আছে। 2 এবং 3 সত্য, 2 এবং 3 সত্য, আমাদের অপশন সি তে আছে। 105 কি বলেছে, sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, এটা ফর্মুলা। হ্যাঁ, না, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, sec 90 মাইনাস থিটা ইকুয়াল টু হয় cosec থিটা। tan 67 কে আমরা লিখতে পারি cot 90 মাইনাস 20, কারণ cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা, আর tan থিটা, থিটা এখানে 23, তো এটা ইকুয়াল হয়নি। এটা tan 23 আর এখানে tan 67, দুইটা ইকুয়াল হবে না। sin 90 মাইনাস a ইকুয়াল টু cos a, এটা কিন্তু সত্য। হ্যাঁ, এখানে কি বলেছে 1 এবং 2 সত্য, 2 এবং 3 সত্য, 1 এবং 3 সত্য, 1 2 কোনোটাই তো মিলছে না। tan 67 কে আমরা লিখতে পারি cot 90 মাইনাস 23। হ্যাঁ, cot 90 মাইনাস 23 মানে তো cot 90 মাইনাস থিটা tan 23। তো এখানে tan 23, এখানে tan 67 হচ্ছে না। হ্যাঁ, এই দুইটা ভুল আছে। তো এখানে শুধু এক সত্য, শুধু 3 সত্য হবে, যা অপশনে নেই। অপশনে একটু ভুল আছে। 106 কোয়েশ্চন, প্রদত্ত দুইটা উক্তি দিয়েছে। একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের স্পর্শবিন্দু সংযোগী রেখাখণ্ডটি এর দীর্ঘতম যা। একটা বৃত্তের দুইটা সমান্তরাল স্পর্শকের স্পর্শবিন্দু রেখাখণ্ডটি বৃত্তটির দীর্ঘতম যা। এই মনে করো একটা বৃত্তের দুইটা সমান্তরাল স্পর্শক, এই একটা স্পর্শক আর এই আর একটা স্পর্শক, এই দুইটা সমান্তরাল স্পর্শক। এই সমান্তরাল স্পর্শকের এই স্পর্শ বিন্দুকে আমি দুইটা বিন্দু যুক্ত করলে যে যা হবে সেটা বৃত্তের বৃহত্তম যা। হ্যাঁ, এটা বৃত্তের বৃহত্তম যা হচ্ছে, এটা ব্যাস হচ্ছে তো, আর ব্যাসটাই বৃত্তের বৃহত্তম যা হয়। তো এই উক্তিটা সত্য।
নাম্বার 2-তে বলেছে একটি বৃত্তের কেন্দ্রগামী একটি রেখা বৃত্তটির স্পর্শক হতে পারে। বৃত্তটির কেন্দ্রগামী একটা রেখা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি যায় তাহলে এটা বৃত্তের স্পর্শক হতে পারে না, কারণ বৃত্তের স্পর্শক শুধুমাত্র বৃত্তকে একটি বিন্দুতেই স্পর্শ করে। তার মানে এক সত্য দুই মিথ্যা, এক সত্য দুই মিথ্যা আমাদের অপশন বি তে আছে। অপশন বিটা হবে এখানে রাইট আনসার। 107 কোয়েশনে কি বলেছে, প্রদত্ত দুটি উক্তি একটি বৃত্তের কেবল একটি নির্দিষ্ট সংখ্যক সমান যা থাকে। একটা বৃত্তের কেবল নির্দিষ্ট না, একটা বৃত্তে অসংখ্য যা থাকে, অনেকগুলি যা থাকে। অসংখ্য যদিও না বলতে পারি, অনেকগুলি যা থাকে, যা মানে আমরা গণনা করতে পারবো না, প্রায় গণনা করতে পারবো না, তো এটা মিথ্যা। যদি একটি বৃত্তকে তিনটি সমান চাপে বিভক্ত করা হয় তবে প্রতিটি চাপকে একটি অধিচাপ বলে। একটা বৃত্তকে তিনটা সমান চাপে বিভক্ত করলে এখানে অধিচাপ আসবে না। অধিচাপ মানে কি? অধিচাপ মানে বৃত্তের যদি দুইটা চাপ হয়, যেটা ছোট হবে সেটা উপচাপ আর যেটা বড় হবে সেটা অধিচাপ। এখানে 3 ভাগে ভাগ করলে অধিচাপ কোথা থেকে আসবে? আসবে না। উক্তি 2 যেটা, এটাও ভুল। হ্যাঁ, তো 1 এবং 2 উভয়েই মিথ্যা। তো অপশন ডিটা হবে এখানে রাইট আনসার। 1 এবং 2 উভয়ই মিথ্যা। 108 কোয়েশ্চনে কি বলেছে, শুদ্ধ উত্তরগুলো বেছে বের করো। এখানে এই যে চিত্র দিয়েছে, এই চিত্র থেকে বলেছে ওএসিবি এর কালি, ওএসিবি এর কালি, এটা হচ্ছে একটা বৃত্তকলা। বৃত্তকলার কালির সূত্র কি? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তো এখানে থিটা হচ্ছে 60 ডিগ্রি বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। পাইয়ের মান 7/22 ইন্টু আর স্কোয়ার। এখানে ব্যাসার্ধ দেখো 7 দেওয়া আছে, 7 ইন্টু 7, 7 7 কাটা গেল, 0 0 কাটা, 6 6 36, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটবো 11, 7 11 77, আর নিচে 3, 77/3 সেন্টিমিটার স্কোয়ার এটা হয়েছে। নাম্বার 2, এসিবি এর দৈর্ঘ্য 22/3। এসিবি এর দৈর্ঘ্য, এই এসিবি এর দৈর্ঘ্য, এই যে এসিবি, এটার দৈর্ঘ্য কিভাবে বের হবে? এসিবির দৈর্ঘ্য বের হতে হলে কি করতে হবে আমাদেরকে? এসিবি হচ্ছে একটা যা, আর জায়ের দৈর্ঘ্যের ফর্মুলা কি? যার দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এখানে থিটা হচ্ছে কি 60, 60/360 ইন্টু 2 ইন্টু পাই হচ্ছে 7/22 ইন্টু আর হচ্ছে 7, 7 7 কাটলাম, এখানে 2 0 0 কাটলাম, 6 36-এর মাঝে যায় 6 বার, এই 2 দিয়ে 6-কে কাটলাম 3, আনসার হলো 22/3, যেটা ঠিক আছে। আমাদের এসিবির দৈর্ঘ্য কি হচ্ছে 22/3। এখানে 22/3 দেওয়া আছে, তার মানে এটা সঠিক দেওয়া আছে। নাম্বার 3-তে কি বলেছে, 1 এবং 2 দুটোই শুদ্ধ। হ্যাঁ, 1 এবং 2 দুটোই শুদ্ধ, এই উক্তিটাও সত্য। তার মানে 1 2 3 এই তিনটা উক্তি সত্য, এই তিনটা উক্তি সত্য। অপশন ডিটা হবে আমাদের রাইট আনসার। 109 কোয়েশ্চেন, মন্তব্যতে কি বলেছে, চিত্রে সিএ এবং সিবি দুটি স্পর্শক। এই যে সিএ এবং সিবি দুইটা স্পর্শক। অকেন্দ্রযুক্ত বৃত্ত অঙ্কন করা হলো যদি এ ও বি, এই এ ও বি এটা হচ্ছে 100, তাহলে এসিবি, এসিবি হবে 80 ডিগ্রি। হ্যাঁ, কারণ এটা 90, এটা 90, এই দুইটা স্পর্শক, তো এটা স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, নিশ্চয়ই বইয়ে পেয়েছো এবং করেছো। তো এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তো এই কোণটা হবে 90, এই কোণটা হবে 90, 90 90 180, তার মানে ওই দুইটা মিলে 180 হতে হবে। তো এটা 100 হলে এটা 80 ডিগ্রি। তো এই উক্তিটা সত্য, কারণে বলছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টির কারণে হয়নি, এটা এই দুইটা মিলে 180 হয়েছে আর এই দুইটা মিলে 180 হবে, ওই থিঙ্কিং থেকে এসেছে। এটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রির কনসেপ্ট এখানে লাগানো হয়নি, তার মানে কারণটা মিথ্যা। এ সত্য আর মিথ্যা, যেটা অপশন সি তে আছে। অপশন সি হবে এখানে রাইট আনসার। 110 যে কোয়েশ্চন আছে সেখানে কি বলেছে, প্রদত্ত উক্তিগুলো, কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে একাধিক স্পর্শ থাকে, একাধিক স্পর্শক থাকে। একটি বৃত্তের একটি বিন্দুতে একটাই স্পর্শক আঁকা যায়, একাধিক স্পর্শক আঁকা যায় না, তার মানে এই উক্তিটা ভুল। 2 নম্বর কি বলেছে, বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের চ্যাপ্টার 10 এর প্রথম উপপাদ্যটি হচ্ছে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, তো এই উক্তিটা সত্য।
নাম্বার 3-তে বলেছে বৃত্তের কেন্দ্র ও স্পর্শবিন্দুগামী সরলরেখাকে কখনো কখনো উক্ত বিন্দুতে বৃত্তটির অবিলম্ব বলে। বৃত্তের কেন্দ্র আর স্পর্শবিন্দুগামী যে সরলরেখা সেটাকে অবিলম্ব বলে। হ্যাঁ, এই উক্তিটাও সত্য। তার মানে 2 এবং 3 সত্য। 2 এবং 3 সত্য আমাদের অপশন বি-তে আছে। অপশন বিটা হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট যেটা কোয়েশ্চন আছে 110 পরে 111। 111-এ কি বলছে? বলছে যে বৃত্তের স্পর্শক বৃত্তটিকে একটি বিন্দুতে স্পর্শ করে। হ্যাঁ, বৃত্তের স্পর্শক বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে, সেটা ঠিক আছে। কোন বৃত্তের দুটি বিন্দুতে ছেদকারী সরলরেখাকে বৃত্তটির একটি ছেদক বলে, এটাও ঠিক আছে। হ্যাঁ, নাম্বার 3-তে কি বলেছে? একটি বৃত্তের সর্বাধিক একটি স্পর্শক থাকতে পারে না। একটা বৃত্তের স্পর্শকের সংখ্যা কিন্তু শুধু একটা নয়, কয়েকটা স্পর্শক আমরা অঙ্কন করতে পারি। তার মানে 1 এবং 2 সত্য। তো 1 এবং 2 সত্য, আমাদের অপশন এতে আছে। অপশন এটা হবে এখানে রাইট অ্যান্সার। 112 কোয়েশ্চনে কি বলেছে? একটি বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা সর্বাধিক 2টি হতে পারে। একটা বৃত্তের পরস্পর সমান্তরাল স্পর্শকের সংখ্যা 2টা হতে পারে। হ্যাঁ, পরস্পর সমান্তরাল এরকম স্পর্শকের সংখ্যা 2টাই হয়। বৃত্তের স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দুকে কেন্দ্রবিন্দু বলে না। বৃত্তের স্পর্শক এবং সাধারণ বিন্দুটাকে বলা হয় স্পর্শবিন্দু, কেন্দ্রবিন্দু বলা হয় না, এটা ভুল। কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আঁকা স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়। হ্যাঁ, বহিস্থ বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক টানা হয় তাহলে স্পর্শকগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তো এটা সত্য। তো 1 এবং 3 সত্য। 1 এবং 3 সত্য, এখানে অপশন সি-তে আছে। অপশন সিটা হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 13-এ কি বলেছে? মুখ্য বৃত্তকলার কালি θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। না, এটা গৌণ বৃত্তকলার কালি হয় θ/360 ইন্টু পাই আর স্কোয়ার। এটা ভুল। গৌণ চাপের দৈর্ঘ্য হলো θ/360 ইন্টু 2 পাই আর। হ্যাঁ, গৌণ চাপের দৈর্ঘ্য θ/360 ইন্টু 2 পাই আর হয়। এই যে বৃত্তকলা, এটা হলো গৌণ বৃত্তকলা। আর ওই যে বাইরের দিকের যেটা, সেটা হয় মুখ্য বৃত্তকলা। সেখানে থিটার জায়গায় হবে 360 মাইনাস θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, সেটা হচ্ছে মুখ্য বৃত্তকলার কালি। আর গৌণ চাপ মানে ওই চাপটা হচ্ছে গৌণ চাপ, আর বড় চাপটা হচ্ছে মুখ্য চাপ। বড় চাপ হলে থিটার জায়গায় হবে 360 মাইনাস থিটা, আর ছোটটা হলে হবে থিটা। তো নাম্বার 2টা হবে রাইট। নাম্বার 3, বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এই বৃত্তের পরিধির ফর্মুলা তো 2 পাই আর আমরা আগে থেকেই জানি। তো কি দেখা যাচ্ছে? 2 এবং 3 সত্য, 1 ভুল। 2 এবং 3 সত্য, অপশন বি-তে আছে 2 এবং 3। তো অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। 114 কোয়েশ্চনে কি বলেছে? 21 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত একটিতে উৎপন্ন হওয়া গৌণ বৃত্তকলার চাপের দৈর্ঘ্য হবে। গৌণ বৃত্তকলার চাপের দৈর্ঘ্য বার করার কথা বলেছে। বৃত্তকলার চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে θ/360 ইন্টু 2 পাই আর। তো এখানে থিটা কি বলেছে? থিটা দিয়েছে কত? 21 সেন্টিমিটার ব্যাসার্ধের একটিতে উৎপন্ন হওয়া গৌণ বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে কোনো থিটার মান দেয়নি, তাহলে চাপের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার হবে না, হবে কি হবে না সেটা আমরা কিভাবে বুঝবো? বৃত্ত একটিতে উৎপন্ন হওয়া গৌণ বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য, মানে ছোট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য 22 হতেও পারে, নাও হতে পারে। কারণ বলেছে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য θ/360 ইন্টু 2 পাই আর। দেখো, এটা ঠিক আছে, থিটা বৃত্তকলার কোণ আর বৃত্তের ব্যাসার্ধ, এটাও ঠিক আছে, কিন্তু এখানে থিটার মান দেয়নি। তো থিটার মান দেয়নি, আমরা চাপের দৈর্ঘ্য 22 কিভাবে পাবো? তার মানে অ্যাজারশনটা ভুল। হ্যাঁ, আমরা বলতে পারি এ মিথ্যা। তো এ মিথ্যা আমাদের পাবো কোথায়? অপশন ডি-তে আমরা পাবো। অপশন ডি-তে আছে এ মিথ্যা কিন্তু আর সত্য, মানে অপশন ডিটা হবে এখানে রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 115-এ কি বলেছে? একটি বৃত্তের পরিধি 176 হলে ব্যাসার্ধ 28। বৃত্তের পরিধি যদি 176 হয়, বৃত্তের পরিধি মানে 2 পাই আর, 2 পাই আর ইকুয়াল টু যদি 176 হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কি 28। তো ব্যাসার্ধ কিভাবে বার করবো? 176 আর ওই 2 পাই এখানে নিচে চলে যাবে, 2 পাই। তো 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে এটাকে কাটলে 8 দুগুণা 16 থাকবে, 1 16, 8 দুগুণা 16, 88। আর পায়ের মান কি? 7/22।
ওই 60টা চলে যাবে উপরে, 88 ইন্টু 7, আর ওই 22 থাকবে নিচে। 22 88 এর মাঝে যাবে কবার? 4 বার, 4 × 7 = 28। তো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি 28। ঠিক আছে, এটা কারণে বলছে পরিধি সমান 2 পাই ইন্টু ব্যাসার্ধ। হ্যাঁ, এই ফর্মুলার মাধ্যমেই তো এটা আমরা সত্য প্রমাণ করেছি। তার মানে এ এবং আর উভয়ই সত্য। এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর, যেটা আমাদের অপশন এতে আছে। তো এরই সাথে কোয়েশ্চন 115 কমপ্লিট হলো। আমরা নেক্সট দুটি ভিডিওর মাধ্যমে আমি আরো সব রিজনাইজেশন টাইপ কোয়েশ্চন কমপ্লিট করে দেব। আজকের ভিডিওতে এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।